জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সামনে এসেছে এক উদ্বেগজনক দিক। এই ঘটনায় সন্দেহজনক হিসাবে গ্রেপ্তার হওয়া হিশাম সালে আবু ঘর বেহে নিখোঁজের আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবোটের কাছে একাধিক প্রশ্ন করেছিলেন। তদন্ত নথি বলছে এসব প্রশ্নের সময় ও ধরন এখন পুরো ঘটনাটিকে নতুনভাবে দেখার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে নিখোঁজের আগের কয়েকদিনে তার অনলাইন অনুসন্ধান তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে। তদন্তে জানা যায়, নিখোঁজের ৩ দিন আগে তিনি এমন একটি প্রশ্ন করেন যেখানে একজন মানুষকে কালো রঙের আবর্জনার ব্যাগে ভরে ফেলে দিলে কি ঘটতে পারে তা জানতে চাওয়া হয়। প্রশ্নটি সাধারণ কৌতূহলের সীমা ছাড়িয়ে যায় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। চ্যাটবোটের উত্তরে সতর্কতার সুর থাকলেও পরবর্তী বার্তায় তিনি জানতে চান এ ধরনের ঘটনা অন্যরা কিভাবে বুঝতে পারে। এই ধারাবাহিক অনুসন্ধান তদন্তকারীদের দৃষ্টিতে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এতে সম্ভাব্য পূর্ব পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যেতে পারে। এরপর প্রশ্নগুলো একইভাবে সন্দেহকে আরও ঘনীভূত করে। নিখোঁজের একদিন আগে তিনি জানতে চান একটি গাড়ির ভেহিকল আইডেন্টিফিকেশন নাম্বার পরিবর্তন করা সম্ভব কিনা, পাশাপাশি লাইসেন্স ছাড়া বাড়িতে অস্ত্র রাখা যায় কিনা, এমন প্রশ্নও করেন। যদিও এসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর প্রকাশ করা হয়নি, তবুও প্রশ্নগুলোর ধারাবাহিকতা এবং সময় নির্বাচন তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতে করে ঘটনার আগে তার প্রস্তুতি বা মানসিক অবস্থার দিকগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিখোঁজের পরও তার অনুসন্ধান থামেনি, বরং আরও কিছু প্রশ্ন সামনে এসেছে। ৩ দিন পর তিনি জানতে চান মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর কেউ বেঁচে থাকতে পারে কিনা এবং বন্দুকের শব্দ প্রতিবেশীরা শুনতে পাবে কিনা। এই প্রশ্নগুলোকে তদন্তকারীরা ঘটনার পরবর্তী পরিস্থিতি বোঝার প্রয়াস হিসাবে দেখছেন। সময় ও প্রেক্ষাপট মিলিয়ে এসব অনুসন্ধান একটি আচরণগত ধারার ইঙ্গিত দিচ্ছে, যা পুরো ঘটনার পেছনের উদ্দেশ্য বুঝতে সহায়ক হতে পারে। এদিকে ফরেনসিক তদন্তে পাওয়া আলামত ঘটনাটিকে আরও স্পষ্ট করেছে। লিমনের অ্যাপার্টমেন্ট থেকে রক্তের চিহ্ন, ব্যক্তিগত সামগ্রী এবং আবর্জনার স্থান থেকে উদ্ধার হওয়া কিছু বস্তু তদন্তকে নতুন দিক দিয়েছে। পাশাপাশি মোবাইল ফোনের সিগন্যাল ও গাড়ির গতিপথ বিশ্লেষণ করে সম্ভাব্য ঘটনা প্রবাহ বোঝার চেষ্টা চলছে। পুরো বিষয়টি এখনও বিচারাধীন, তবে এই ঘটনা দেখিয়ে দিচ্ছে ডিজিটাল আচরণ এখন আধুনিক অপরাধ তদন্তে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।